এজন্য আমাদের বাংলাদেশেও এই ঘাপটি মাইরা যাচ্ছিল যে সমস্ত মুনাফিক, যেই সমস্ত ওলামা বিদ্বেষী জালেম বেয়াদব, ওরা পর্যন্ত শেষ পর্যন্ত তারা নিজেকে লুকাইয়ে রাখতে পারে নাই। কিশোরগঞ্জের এক বেয়াদব গত 2-3 দিন আগে বাংলাদেশের ওলামায়ে কেরামের যে নেতা নামের কলঙ্ক, চূড়ান্ত চরম বেয়াদব, ঘৃণ্য জঘন্য এক বেয়াদব ওলামায়ে কেরামকে আমাদেরকে 500 টাকার মৌলবি আমরা নাকি, এত বড় বেয়াদব, বুড়ো হয়ে গেছে, অথচ বেয়াদবের কথা শুনলে মনে হয় সে কোনোদিন কোনো আলেমে দিন তার মাথায় কোনোদিন হাত বুলায় নাই। সে বলছে যে আমাদের দেশের মা বোনদেরকে আবেদন করছে, তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিও না। কত বড় জানোয়ার! তোর বাপ মার বিয়ে যদি কোনো আলেমে দিন না পড়াইতো তো তুই তোর মার গর্বে কেমনে আসতি বেটা? তুই তোর মার গর্বে আসতি কেমনে? তোর বাপ মার বিয়ে তোর কোন আব্বাই পড়াইছে? কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তুই এত বড় কথা বললি কেমনে? খবিস মানে আখবাস খবিস। সে খবিস বলে যে কোনো মা বোন যেন কোনো আলেমকে পেটে না ধরে, কোনো আলেমের বাচ্চা যেন পেটে না ধরে। সে আবেদন করছে বাংলাদেশ। আফসোসের ব্যাপার, সে প্রমাণ করুক, ওই প্রমাণ করুক যে তার মা বাবার বিয়ে কে পড়াইলো। তোর মা বাবার বিয়ে কে পড়াইলো? রাস্তার কেউ পড়াইছে বেটা? কোনো না কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তো ওই আলেমে দিন বিবাহ পড়ানোর কারণেই তো তোর মা বাবার বিবাহ সম্পর্ক বৈধ হয়েছে। তার বরকতে না তুই হইলি। হে অনমোলা চেনে না, হে মৌলানা চেনে না। এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আগামীর সময়ে ইনশাআল্লাহ ঈমান আর কুফরেরই মোকাবেলা হবে এবং শেষ পর্যন্ত মোমেন জিতবে ইনশাআল্লাহ। ইসলাম জিতবে, দিন জিতবে ইনশাআল্লাহ।